আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। যে যেখানে আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের চিংড়ি দিয়ে শশার এই রেসিপিটি দেখার জন্য। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। 1.5 কেজি ওজনের একটা শশা নিয়েছি। শশাটাকে আমি প্রথমেই খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লাউ, শশা, জালি এগুলোকে কাটার পরে না ধোয়াটাই ভালো। এজন্য আমি সব সময় কাটার আগে ধুয়ে নিই, মানে ছেলার আগে ধুয়ে নিই। আমি একটা পিলারের সাহায্যে ছিলে নিচ্ছি। খুবই সাধারণ একটা সবজি, কিন্তু এটা খেতে হয় দুর্দান্ত স্বাদের। আপনারাও একবার আমার মতো এইভাবে একটা রেসিপি করে খেয়ে দেখবেন কেমন হয়। আমার দর্শকদের কাছে আমার একটা রিকোয়েস্ট, প্লিজ প্রথমে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে সেই অংশটির জন্য হলেও প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবে। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন সেই সকল বন্ধুদেরকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শসাটাকে আমি আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিচ্ছি। আপনারাও আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন। আমি কিউব সাইজ করে লাউ, জালি যেভাবে কাটে এভাবেই একটু মোটা করে কেটে নিয়েছি। বেশি পাতলা করলে আবার গলে যাবে, তার জন্য আমি একটু মোটা মোটাই রেখেছি। আপনারাও আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন, পাতলা অথবা মোটা। অতিরিক্ত গরমের মধ্যে এরকম লাউ, জালি বা শসা দিয়ে তরকারি রান্না করে খেলে খুব ভালো হয়। এটা একটা ঠান্ডা সবজি। যাই হোক, এই যে শসাটাও আমার কাটা হয়ে গেছে। এভাবে আমি সম্পূর্ণ শসাটাকে কেটে নিব। চিংড়ি মাছ, ইলিশ মাছ দিয়ে রান্না করলে বেশি মজা হয়। অন্যান্য মাছ দিয়েও কিন্তু এই সবজিটা রান্না করা যায়। তো যাই হোক, চুলা চলে আসলাম, রান্না বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল ও পেঁয়াজ দিয়ে হালকা ভেজে নিব। সামান্য পরিমাণে আমি এখানে রসুন বাটা দেব। রসুন বাটাটা দিলে তরকারির টেস্টটা খুব ভালো লাগে। আমি আদা বাটা খাই না, একমাত্র মাংসের তরকারিতে আমি আদা বাটা খাই। রসুনটাকে দিয়ে একটু ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আর যে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, ওই মাছগুলোকে আমি পরিষ্কার করে কেটে রেখেছি। এবার মাছটাকে দিয়ে তারপরে একটু ভেজে নিব। চিংড়ি মাছ দিয়ে একটু ভেজে নিলে সুন্দর একটা ফ্লেভার আসে। আর চিংড়ি মাছের পরিমাণ কিন্তু বেশি দিতে হয় না, অল্প দিলেই হয়। লাউ, জালি, শসা এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে পানি থাকে। হলুদ গুঁড়া দিয়েছে হাফ চা চামচ, মরিচ গুঁড়া দিয়েছে হাফ চা চামচ, ভাজা জিরার গুঁড়া দিয়েছে হাফ চা চামচ, আর ধনে গুঁড়াও দিয়েছে হাফ চা চামচ। দিয়েছে স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে এবার মাছ ও মশলাগুলোকে কষিয়ে নেব। এই সবজিটাতে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। সবজি থেকে যে পানিটা উঠে আসবে এই পানিটুকু দিয়েই সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে কষানো হচ্ছে আর উপর দিয়েও তেল ছেড়ে আসছে। এ পর্যায়ে আমি শসাগুলো দিয়ে দেব। প্রথমে আমি অর্ধেকটা শসা দিব, দিয়ে মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর বাকি অর্ধেকটা শসা আবার দিয়ে দেব। সম্পূর্ণটা একসাথে দিলে নাড়া যাবে না। একটা শসাই দেখেন মাশাআল্লাহ কতটুকু হয়েছে। এই সবজিটা থেকে যে কতটা পরিমাণে পানি উঠে আসে আপনারা খালি একটু ভিডিওটা দেখতে থাকুন। 10 মিনিটের জন্য আমি ঢেকে দিব। 10 মিনিট পর ঢাকনাটা ওঠানোর পরে এই যে দেখুন কতটা পরিমাণে পানি উঠে এসেছে। এই পানিটা দিয়ে সম্পূর্ণ রান্না কমপ্লিট হয়ে যাবে। আমি এখানে 1 কাপ পানিও ব্যবহার করিনি, মানে কোনো পানি আমি দেইনি। শসা থেকে যে পানিটা উঠে এসেছে এই পানি দিয়ে আমি সম্পূর্ণ রান্না শেষ করে ফেলেছি। এই যে তরকারিটাও হয়ে গেছে। এবার আমি বাটিতে ঢেলে নিচ্ছি। শসার তরকারির রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না প্লিজ। আর একবার আপনারা বাসায় ট্রাই করে এভাবে খেয়ে দেখবেন, টেস্ট দুর্দান্ত হয়। আমার আজকে ধনেপাতা ছিল না, তার জন্য দিতে পারিনি। ধনেপাতাটা দিয়ে দিলে আরও সুন্দর একটা ফ্লেভার আসতো, আর উপর দিয়ে সবুজ ধনেপাতাটা দেখতেও সুন্দর লাগতো। আমার অনেক বন্ধুরাই জানে আমার একটি অনলাইন খাবারের পেজ আছে। এক ভাবি অর্ডার করেছেন ওনার জন্য 80 পিস চিকেন রোল তৈরি করে দেওয়ার জন্য। তো তার জন্যই আমি আজকে রোলগুলো তৈরি করছি। এই যে প্রথমে রুটিটাকে তৈরি করে নিচ্ছি। রুটিটাও আমার হয়ে গেছে। যে সবগুলোই আমি তৈরি করে নিব এইভাবে। আপনাদের মধ্যে কারো যদি এরকম ফ্রোজেন আইটেমের প্রয়োজন হয় তাহলে আমাকে ইনবক্সে অর্ডার করতে পারেন। রুটি, পরোটা, তারপরে চিকেন রোল, সিঙ্গারা, সমোসা এগুলো আমি তৈরি করে থাকি। তৈরি করার পর আমি এয়ারটাইট বক্সে করে ফ্রিজে বরফ করে তারপরে আমি পার্সেল করে দিই। আপনাদেরও যদি কারো দরকার হয় তাহলে আমাকে ইনবক্সে নক দিবেন। এই যে সবগুলো তৈরি করা হয়ে গেছে, এই যে বক্সিং করছি। আবার কথা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনা করেই আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।